সকাল আমার বন্ধুরা, আরও একটি নতুন সকাল, আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আর আমার পক্ষ থেকে অনেক ভালোবাসা। এখন বাজে সকাল 5টা, আর আমি ঘুমের থেকে উঠে আগে আমার যে নিত্যদিনের কাজ গরুর গোবর পরিষ্কার করা, সেটা আমি করে নিচ্ছি আগে। যেদিন আমি আগে উঠি সেদিন আমি গোবরটা পরিষ্কার করে দিই, আর যেদিন মা আগে ওঠে সেদিন মা পরিষ্কার করে। তাই আমি আজকে উঠেছি, তাই আমি আজকে পরিষ্কার করে নিচ্ছি। এখানে দুটো গরু থাকতো, একটা গরু এইখানে বাঁধা আছে আর একটা গরু রাস্তায় বাঁধা আছে, তাই আমাকে এখন দু জায়গায় গোবরটা পরিষ্কার করতে হয়। গোবরটা ফেলে এসে গরুর যে চেনা আমি এখন সেটাকে পরিষ্কার করে নেব। মানে গরুগুলো এত চেনায়, আর এখানে গর্ত হয়ে গেছে। এই গ্রীষ্মকালে এরকম গর্ত করে দিয়েছে উঠোনে, তাহলে বর্ষাকালে কি অবস্থা হবে ভাবো বন্ধুরা। গরুর চেনাটাকে ভালো করেই পরিষ্কার করে নিচ্ছি, যাতে জমে না থাকে। জমে থাকলে মশা মাছির বেশি উৎপাত হবে, আর বিশেষ করে গন্ধ ছাড়বে। আমার দিকে গোবর ফেলা আর ওদিকটা ঝাড় দেওয়া হয়ে গেছে। এখন আমি মুরগি ঘরের দরজাটা খুলে দিচ্ছি। অনেকক্ষণ থেকে ওরা চিৎকার চেঁচামেচি করছে, আর এই সব সেনাবাহিনী দল নিয়ে বেরোচ্ছে। মানে অনেকগুলো মুরগি হয়ে গেছে, এগুলো বড় হলেই বিক্রি করে দেবে। মুরগি ঘরে দরজাটা খুলে এসে দেখি কলে জল ছেড়ে দিয়েছে। সেই জন্য আমি রান্নাঘরে যে একটু বাসনগুলো ছিল সেগুলো আমি কলের পাড়ে নিয়ে যাচ্ছি। ভাবলাম একবারে ধুয়ে নেব। আমাদের গ্রামের বউদের কাজ হলো সকালবেলা উঠে আগে ঝাড় দেওয়া, গরুর ঘর পরিষ্কার করা, একটু বাসন ধোয়া। এগুলো হলো গ্রামের বউদের প্রধান কাজ। এখন না প্রচণ্ড গরম, তাই রাত্রিবেলা ভালোভাবে কেউ ঘুমোতেই পারে না। সেই জন্য সকালবেলা সবাই একটু দেরি করে ওঠে। আমি যেহেতু অ্যালার্ম দিয়ে রাখি ঘড়িতে, সেই জন্য আমি সকাল সকাল উঠে যাই 5টার সময়। আর একটা অভ্যেস হয়ে গেছে, সকালবেলা মাঠে যেতে হয় তো, সেই জন্য আর হচ্ছে কি যে ঘুম হয় না, টাইমলি ঘুমটা ভেঙে যায়। আর কলের মুখটা ভেঙে যাওয়ার জন্য এইভাবে জলটা বেরোয়, খুব অসুবিধা হয় ধুতে, বিশেষ করে জল ভরতে। তা বাসনগুলো আমি ধুয়ে নিয়ে আমি রান্নাঘরে গুছিয়ে রাখছি। বাড়ির বউতে সকালবেলা শুয়ে থাকার জো নেই। এখন পিরিয়ড চলছে, পেটে খুব যন্ত্রণা, তাই কেউ নেই। কিন্তু মেয়ে আসে, দেখো কি সুন্দর তেল জল মালিশ করে দিচ্ছে পেটে, আর থেকে থেকে বুকের উপর হচ্ছে আর চুমু খাচ্ছে, ভাবছে মায়ের কী যেন হয়ে গেছে। ব্যথার ওষুধ খেয়েছি, 10-15 মিনিট পরে ব্যথাটা কমে যাবে, সেই জন্য একটু ছিলাম। এত যন্ত্রণা করছিল, প্রত্যেক মাসে আমাকে একটা করে ওষুধ খেতে হয়। তেল জল ঢালে কি সুন্দর শাড়ি সব গুছিয়ে রেখে আমার মাথা টিপে দিচ্ছ, বলছে তোমার মাথা যন্ত্রণা করছে, শুয়োপোকার মতো টিপে দিই। এদিকে দেখি মা কুলে করে চাল উড়োচ্ছে। এখন হচ্ছে কি যে বৃষ্টি পড়ছিল সকালবেলা, সেই জন্য বৃষ্টির জন্য শুয়েছিলাম, কাজ করতে পারছিলাম না। তার চায়ের বাসন টাসন ধুয়ে নিয়ে এসে আমার বরের আবদার, সে ফেনা ভাত খাবে। তাই উনুন আর ধরাইনি, কাঠগুলো খুব ভিজে ছিল, সেজন্য ইন্ডাকশানে বসিয়ে দিয়েছিলাম ফেনা ভাত। তা আলুগুলো একবারে গলে যাবে, সেজন্য ভাতগুলো হয়ে গেছে দেখছি, তাই আলুগুলো আমি তুলে নিচ্ছিলাম। আর ভাতটা পুরো ঘাটা ঘাটা হবে, সেই জন্য বারবার নাড়া দিচ্ছিলাম যাতে ভাতটা তাড়াতাড়ি করে হয়। কিন্তু কাকিমা এসে বললো এখনও হবে, সেজন্য বললো আবার নুন দিতে, তাই ভাতের মধ্যে একবারে নুনটা দিয়ে দিলাম, আর বারবার দেখছিলাম যে কখন হবে। কাকিমা বললো ফেনা ভাত হতে অনেকক্ষণ দেরি লাগে, কিন্তু আমাদের বাপের বাড়িতে ফেনা ভাত করে পুরো ঝোল ঝোল। ওইদিকে আমি ভাতে নুন টুন দিয়েছি, এদিকে উনুনটা লেপে নিচ্ছি। আমি উনুনটা সকাল থেকে লেপা হয়নি, আর আমার পেটে ব্যথার জন্য আমি শুয়েছিলাম, সেই জন্য কাজগুলো বেশি গুছাতে পারিনি। পেট ব্যথা কমে গেছে, এবার এক এক করে কাজগুলো সব গুছাবো। উনুনটা লেপেছি, দেখি ভাতগুলোর এই অবস্থা। ভাতের মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম, তা নাড়া দিচ্ছিলাম, দেখছিলাম নিচের দিকে লেগে যায় নাকি, কিন্তু একটু চিলফাটা ছিল তো হাঁড়িটা, সেই জন্য দেখলাম যে একটু একটু লেগে গেছে, তাই বারবার নাড়া দিচ্ছিলাম। এই ফ্যানটাও ঘন হয়ে আসলে আমি নামিয়ে দেবো। এই দেখো কি সুন্দর হয়ে গেছে, পুরো পায়েসের মতো। তাই সবাই থালায় থালায় আমি বেড়ে নিচ্ছি, তারপর আলু সেদ্ধটা মাখিয়ে সবাইকে ডাক দেবো। ফ্যানের বাতাসে মা চালগুলো ঝেড়ে নিচ্ছিল, কিন্তু যে খুদগুলো ছিল এগুলো হচ্ছে কুলোয় করে না ঝাড়লে যাবে না, তাই মা এভাবেই ঝাড়ছিল। তা সকালবেলা খাওয়া দাওয়া শেষ করে তা আমি আবার চলে এসেছি রান্নাঘরে। গ্যাসটা যতই পরিষ্কার করি না কেন, মনে হয় যেন পরিষ্কার করা হয় না। তো সত্যি কথা বলতে আজকে গ্যাসটা আমি পরিষ্কার করিনি, কারণ সকালে পেটে ব্যথার জন্য শুয়েছিলাম, তা রান্নাঘরে সেরকম আর কাজ করতে পারিনি, তাই একটু দেরি করে এসে আমি গ্যাসটা এখন পরিষ্কার করে নিচ্ছি।
বিশেষ করে রাত্রেবেলা যখন রুটি বানাই না, তখন যে রুটির যে আটার গুঁড়োগুলো থাকে সেগুলো পড়ে যায়। আর রাত্রেবেলা সেরকমভাবে ভালো করে পরিষ্কার করা হয় না, সেই জন্য সকালবেলা উঠে রান্নাঘরে আগে গ্যাসটা পরিষ্কার করে নিই। কিন্তু আজকে পেটে ব্যথার জন্য কোনো কাজ সেরকম ভালোভাবে করতে পারিনি, তাই এখন আমি আস্তে আস্তে সব কাজ গুছাবো। কালকে দুপুরবেলা একটা লোক আসছিলো, মানে ফেরিওয়ালা, তা আমরা চুল দিয়ে এইসব ডিব্বাগুলো কিনেছিলাম। তা চা পাতার ডিব্বাটা একটা ওই গ্লুকন্ডির ডিব্বা ছিল, এটাকে সাইড করে রাখলাম। এটা ছিল চা পাতা, সেই চা পাতাটাকে নতুন ডিব্বায় ঢাললাম। আর এই ছোটো ছোটো ডিব্বাগুলো আছে, এগুলোর মধ্যে একটা জিরে রাখলাম। জিরের ডিব্বাটা অনেক বড় হয়ে গেছে, আর এটা ভাবছি শুকনো লঙ্কা ভাজা করে ওর মধ্যে রাখবো, তাহলে অনেক দিন থাকবে আর বেশি ভাজতে হবে না। আমি ওদিকে রান্নাঘরে কাজটা গুছিয়ে দিয়ে এসে এখন আমি ফ্রিজটা মুছে নিলাম। আর এটা হচ্ছে আমার মেয়ের ছোটোবেলার ছবি। আর ছোট্টবেলায় কি সুন্দর কিউট ছিল না, তাই এখন বলে মা জানো, আমি না ছোটোবেলায় কি সুন্দর কিউট ছিলাম না, আর এখন আমি টাকলা হয়ে গেছি। 5 বছরের চুল আমি কেটে ন্যাড়া করে দিয়েছি, ওকে প্রচণ্ড গরম আর উকুনের জন্য কাটা হয়েছে। আর ওটাও একটা ছোটোবেলার ছবি, মাথায় প্যান্ট দিয়ে তোলা হয়েছিল। বলে না যে যারা ঘরে নিয়ে ঘর থাকে না, অথচ দেখো আমাদের ঘরে কাঠের মিস্ত্রি, আমাদের ঘরে একটা শোপিস নেই। তাই সব ছবিগুলো না এক জায়গায় করে রাখা আছে। ওই যখনই মাঝে মাঝে কাজ ফাঁকা থাকে তখন আমি এগুলো একটু ভালো করে পরিষ্কার করে নিই। আজকে আর মাঠে যাইনি, সেই জন্য আজকে সব কিছু পরিষ্কার করে নিচ্ছি একদিক দিয়ে। আর এটা হলো সব কাঠের টুকরোগুলো দিয়ে বাবাকে একটা অনেক বলে বলে, বাবা তো কিছুতেই করে দেবে না, অনেক বলে বলে যে এইটা বানানো করিয়েছিলাম একটা তাকের মতো করে। হচ্ছে যে এখানে মুড়ির ডিব্বা থাকে, তারপরে যে চিনির 3-4 কেজি চিনি নিয়ে আসে, সেই চিনির ডিব্বাটা এখানেই রাখা হয়। চানাচুরের ডিব্বা, মায়ের চুন, তারপর অনেকগুলো জলের বোতল এখানেই রাখা হয়। আমরা সবসময় বাড়িতে থাকতে পারি না, মাঠে যেতে হয়, তাই যখনই টাইম পাই তখনই এগুলোকে একটু করে পরিষ্কার করে নিই। আর আমাদের যেহেতু মেঝেটা সান, কিন্তু বাইরের বারান্দাটা মাটির, তাই গোবর দিয়ে লেপতে হয়তো খুব ধুলো পড়ে, সেজন্য বারবার মোছা টোছা করতে হয় সব কিছু। আর এগুলোতে প্রচুর পরিমাণে ধুলো পড়ে। আজকে যেহেতু ফাঁকা আছি, সেজন্য সব একসাথেই পরিষ্কার করে নিচ্ছি। আমাদের বিয়েতে আমার বাবা মার কিন্তু একদমই মত ছিল না। আমার বাপের বাড়ি বাবা মা খুবই গরিব, আমাদের একটুও জমি জায়গা নেই। জমি জায়গা একটু কিনে সেখানেই ঘর করে আছে সবাই। তাতে কি বলো তো, আমি তো একটাই মেয়ে, তাই তারা চেয়েছিল কোনো একটা ভালো দেখে বিয়ে দেবে। কিন্তু বিয়ের প্রথম আমার স্বামী খুব বেকার ছিল। তারপর আমার শাশুড়ি মা নিজের জমি বিক্রি করে আমার বড়কে একটা ইঞ্জিন ভ্যান কিনে দেয়। এখন আমাদের সংসারটা খুব ভালোভাবে চলে। আর এখন আমার বাবা মা খুশি, এবারই বাবা মাও খুশি, দুই বাড়িতে খুব খুশি, এতেই আমাদের শান্তি। কিন্তু আমার বাবা মাকে যেদিন আমি সুখে রাখতে পারবো, সেদিন আমি ভালো থাকবো। কারণ বাবা মা অনেক কষ্ট করেছে আমার জন্য। আর সত্যি কথা বলতে যে আমার বাবা মা খুবই অসহায়। এত রোদ্দুরে আমরা ঘরে থাকতে পারি না, কিন্তু আমার বাবা মা এত রোদ্দুরে লোকের কাজ করে মাঠে, খুব কষ্ট হয়। যেদিন আমার বাবা মাকে আমি ভালো রাখতে পারবো, সেদিন আমি নিজেকে সার্থক মনে করব। রান্নাঘরটা 2 দিন ছাড়া ছাড়া খুবই নোংরা হয়। আর যেহেতু মাটির, আর যদি একটু কিছু পড়ে যায় দাগ হয়ে যায়, না লেপা পুছো করলে একটুও ভালো লাগে না। সেজন্য আমি গোবর আর মাটি নিয়ে চলে আসি লেপার জন্য। আজকের ভিডিওটা কেমন হয়েছে প্লিজ তোমরা একটু কমেন্টে বলো, ভালো হলেও বলো আর খারাপ হলেও বলো। তা তোমরা যদি কমেন্ট না করো তা কীভাবে জানবো আমার ভিডিওটা ভালো হচ্ছে না খারাপ হচ্ছে। তা আবার নতুন নতুন ভিডিওতে দেখা হবে। আজকে এখানেই শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো বন্ধুরা।